প্রথমে এই ছবিটা দেখুন, পরে এই ছবিটা দেখুন। আপনারা যদি এরকম সাধারণ ফটো থেকে আমার মতো এরকম ক্লিয়ার স্ক্যান ডিজিটাল কপি, যেটা দেখতে একদম একটি প্রিন্ট ফাইলের মতো দেখায়, আপনারা যদি এরকমটা করতে চান তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য। তো চলুন দেখে নিই কীভাবে এটা করা যায়। তো এটা করতে হলে আপনাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরিতে। তো আমি আমার ফোনের প্লে স্টোরিতে ক্লিক করলাম। তো প্লে স্টোরিতে ক্লিক করার পরে আমি এখানে সার্চ বক্সে লিখব ক্যাম স্ক্যানার। তো এখানে ক্যাম স্ক্যানারের লেখাটা চলে এসেছে, আমি এখানে ক্লিক করলাম। তো ক্যাম স্ক্যানারে আপনি ক্লিক করার পরে ক্যাম স্ক্যানারের এই অ্যাপটি চলে আসবে। আপনারা ঠিক এই লোগোটি দেখে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ফোনে আমি এই ক্যাম স্ক্যানার অ্যাপটি আগে ইনস্টল করে রেখেছিলাম। তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখানে যে এই যে ক্যামেরার আইকনটা দেখছেন, এই ক্যামেরার আইকনটা দিয়ে আপনি চাইলে সরাসরি কোনো ফাইলের ছবি আপনি ক্যামেরা দিয়ে তুলে নিতে পারেন। ধরেন আমি যদি এই ক্যামেরা এখন ক্লিক করি, তো এই ক্যামেরাটা কিন্তু ওপেন হয়েছে। তো এখানে যদি আপনার কোনো ফাইল থাকে, আপনি এখান থেকে সরাসরি এই ক্যামেরার মাধ্যমে আপনি তুলে নিতে পারেন। আর যদি আপনার ফোনে কোনো ফটো আগে থেকেই তোলা থাকে, তো সেক্ষেত্রে আপনি এই যে নিচে ডান দিকে ইম্পোর্ট ইমেজ, আপনি এখানে ট্যাপ করবেন। তো আমি ইম্পোর্ট ইমেজে ক্লিক করার পরে সরাসরি আমার ফোনের গ্যালারিতে নিয়ে এসেছে। তো আমি এখান থেকে ধরেন আমি এই ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্টে চাপ দিলে এখানে দেখুন, ইম্পোর্টে ট্যাপ করার পরে দেখুন কত সুন্দরভাবে এরকম একটা প্রিন্ট ফাইলের মতো এটা তৈরি করে দিয়েছে। তো আপনারা চাইলে ঠিক এভাবেই আপনাদের ফোন দিয়ে যেভাবেই আপনি ফটো তুলেন না কেন, আপনার অগোছালো ফটোকে আপনি ঠিক এরকম একটি সুন্দর ডিজিটাল স্ক্যান কপি আপনি করতে পারবেন। তো এই ফাইলটা যদি আপনারা চান, এখান থেকে অনেক অপশন আছে দেখুন। এটা এই যে ক্রপ করা যাবে, যদি আপনি এই ক্রপে চাপ দেন তাহলে এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন। অর্থাৎ এই জায়গাটা ধরেন আমি একটু চাপিয়ে দিলাম, এরকম একটু চাপিয়ে দিলাম, এখানে দিয়ে যদি এই যে নিচে টিক মার্কে যদি আমি এখানে ক্লিক করি, তো দেখুন আমি ক্রপে গিয়ে আমি যে সাইডটা একটু কাটিং করেছি সেই সাইডটা কিন্তু এখন আরও স্কেলটা একদম সোজা হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের মতো করে এই ফাইলটা আরও সুন্দর করে ক্রপ করে আপনারা গুছিয়ে নিতে পারেন। এরপরে যদি আপনারা এই ফাইলটা যখন গ্যালারিতে নেবেন, সেক্ষেত্রে আপনারা এই যে নিচে ডান দিকে যে টিকমার্ক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ফাইলটা ঠিক এইভাবে শো করবে। তো আপনারা এখানে ফাইলটার উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা লেখা দেখতে পারবেন যে সেভ টু গ্যালারি। আপনি যদি এখানে এই সেভ টু গ্যালারিতে যদি আপনি ক্লিক করেন, তো এটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন।